খেয়াল করুন বীজগণিতের এই অঙ্কটা কিন্তু 15তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা একবার আসছিল, একটা আসছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল। তো এখানে কি বলা আছে, 3x এর উপর পাওয়ার শূন্য প্লাস 3 ইন্টু এক্স এর উপর পাওয়ার শূন্য এর মান নিচের কোনটি, অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে, এর মান নিচের কোনটি হবে। আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে কোনো কিছুর উপরে শূন্য থাকলে সেটার মান সবসময়ের জন্য 1 হবে। যেহেতু এইটার উপরে শূন্য আছে, এটার মান 1 হবে। তারপরে এটার কাজ আমাদের করতে হবে। মনে রাখতে হবে কোনো কিছুর উপরেই শূন্য পাওয়ার থাকলে সেটার মান সবসময়ের জন্য 1 হবে। তাহলে এখন এটার মধ্যে করণীয় হচ্ছে, যেহেতু 3x এর উপরে পাওয়ার শূন্য আছে, তাহলে এটার মান হবে 1। তাহলে এটার মান কত হবে, 1 হবে। 1 দিলাম প্লাস, আবার এখানে কিন্তু আমরা এখানে কিন্তু অনেকে এটা ভুল করে থাকে যে 3 ইন্টু, এটা কিন্তু ইন্টু আকার আছে, গুণ আকারে, 3 ইন্টু এক্স এর উপরে পাওয়ার শূন্য। তাহলে এখানে এটা আমাদের এখন করণীয় হবে 3 ইন্টু, যেহেতু এক্স এর উপরে পাওয়ার শূন্য সেহেতু তাহলে কত হবে, 1 হবে। কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকলে কিন্তু সেটার মান কিন্তু 1 হবে। এখন এটা থাকলো 1 প্লাস 3 হচ্ছে 3 সমান সমান 4। বাস, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে, গ। উত্তর হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে আমার সঠিক উত্তর, উত্তর হচ্ছে 4। এখন এটার মূল কারণ হচ্ছে কি, কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য থাকলে সেটার মান সবসময়ের জন্য 1 হবে। যেহেতু এখানে পাওয়ার শূন্য আছে, এখানে 1 দিলাম প্লাস 3 ইন্টু এক্স এর উপর পাওয়ার শূন্য 1, তাহলে 1 প্লাস 3 সমান সমান 4। এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর হলো 4। ধন্যবাদ।